এরকম একটা মুভির সাথে যুক্ত হইতে পারাটা আমার জন্য খুব বড় ব্যাপার ছিল। অ্যান্ড অনেস্টলি আমি একটা জায়গায় শুনেছিলাম, একটা বড় অ্যাক্টর বলছে এটা, যে সবসময় না বড় রোল পাওয়ার থেকে এমন মুভির সাথে যুক্ত হওয়া যে রোলটাকে আপনি গ্রেট বানিয়ে নিতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান বি পার্ট অফ আ গ্রেট ফিল্ম অ্যান্ড ইউ মেক ইউর রোলস গ্রেট বেসিক্যালি। না, আমি আপনার সাথে একমত হলাম না। নবাগত অভিনেতা হিসেবে আপনার যে রোলটা, এটা হিউজ। আপনাকে দুইটা রোল প্লে করতে হয়েছে, একটা প্রেমিক, আবার একই সঙ্গে একটা ডার্ক শেডের রোল প্লে করতে হয়েছে। এবং আপনি নতুন অভিনেতা হিসেবে দর্শক যেটা বললো যে খুব ভালো অভিনয় করেছেন। এই অভিনয়ের যে চর্চাটা বা অভিনয়টা কাউকে তো বললেই করতে পারে না। আপনার এই চর্চাটা কবে থেকে ছিল বা কি প্রিপারেশন ছিল আপনার? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কথাটা বললেন, যে যদি একটা মানুষের মন ছুঁয়ে থাকে, তাহলে আমার যত কষ্টগুলো আমি করেছি সেগুলো সব হচ্ছে সার্থক। এটাতে বলতে চাই স্টার্টে। আর অনেস্টলি আমি সবসময় অভিনয় ভালোবাসতাম। আমি অ্যাকচুয়ালি থিয়েটারে কাজ করেছি নিউ ইয়র্কে, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি I was very fortunate enough to work with great people in theater as well. আর থিয়েটার এক্সপিরিয়েন্সটাকে আমি হয়তোবা মুভিতে হালকা পাতলা চেষ্টা করেছি দেওয়ার। তার থেকে বড় ব্যাপার হচ্ছে সবাই আমাকে হেল্প করেছে, মিশা ভাই, তাইব ভাই, আপনার দেন মাহি, সে অনেক, শি ইজ ভেরি হেল্পফুল। সবাই যারা যারা ছিল সবাই অনেক হেল্প করেছে। এই ছবিটাতে কি গল্পটা প্রথমে কারণ ছিল রাজি হওয়ার, নাকি বদিউল আলম খোকন একজন আমাদের দেশের প্রখ্যাত নির্মাতা, কোনটা বেশি কাজ করেছে আপনার কাছে? দুইটাই, কিন্তু গল্পটাই। আম সরি, মানে আমি ওইভাবে বলতেছি না, কারণ আমার জন্য না গল্পটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি গল্পটাতে ফিল না করি যে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, ইট কুড বি উইথ সঞ্জয় লীলা ভানসালি, ইট ডাজন্ট ম্যাটার, যদি আমি অ্যাজ অ্যান আর্টিস্ট ভালো কিছু ইনপুট না দিতে পারি, তাহলে আমার জন্য সেটা গল্পের সাথে আনফেয়ার জিনিস করা হবে। সো আমার জন্য সবসময় গল্পটা আগে প্রাধান্য পায়। আমার কাছে মনে হয় না যে গল্পটা যদি ঠিক মতো দিতে পারি তাহলে ঠিক থাকে, তাহলে যে আমার কাছে মনে হয় যে আমি কিছু সেটাতে অ্যাড করতে পারবো, তাহলে আমি সেটা পার হই। ভবিষ্যতে আরও যে ছবি করতে চান, সেখানে কি কোন শেডটা বেশি প্রাধান্য দেবেন? সবসময় ভিলেন করতে চান নাকি নায়ক করতে চান? আমি অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এটা রিয়েলি ডিপেন্ড করে ক্যারেক্টারের উপরে। আমি খুবই ইউ নো হাউ ক্রিশ্চিয়ান বেল ইজ, রাইট? বা এরা যে কাজগুলা করে, যে আপনার ওই একটা ক্যারেক্টার স্টোরি বলে, আর যখন দেখবেন যে ক্যারেক্টারটা আপনি করতেছেন না কেন, একটা কথা আমাদেরকে শিখিয়েছিল, সেটা হচ্ছে যে সেই ক্যারেক্টারকে কিন্তু আপনার কাছে ঠিক, এই যে ধরেন আমার ক্যারেক্টার যদি অনেক কিলিংও করে থাকে, আমার জন্য সেটা ঠিক মনে হয়েছে ওই মোমেন্টে ওই ক্যারেক্টার হিসাবে। সো এই জন্য ইট রিয়েলি ডিপেন্ডস, যে ক্যারেক্টারটা আমাকে মুগ্ধ করে, যে ক্যারেক্টারটা আমার মনে হয় যে না, যে আমি শুনে আমি মনে হচ্ছে না ঠিক আছে, ইট গেটস মি এক্সাইটেড, ইউ নো, সো সেটা করা হবে। তার মানে আপনি শুধু নায়ক বা ভিলেনের যে ক্রাইটেরিয়া, ওটার মধ্যে থাকতে চান না, মানে সেটা হতে পারে একদম পুরোটাই নেগেটিভ রোল, হতে পারে পুরোটাই পজিটিভ। এক্স্যাক্টলি, এটা যে কোনো কিছু হতে পারে, অ্যাজ লং অ্যাজ সেই ক্যারেক্টারটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার মনে হয় যে না, যে সে ক্যারেক্টারটার গল্পটা আমার বলতে ইচ্ছা করে, ইউনো, আমাকে যদি তারা মনে করে নিতে চায়, অবভিয়াসলি সবচেয়ে আগে সবার আগে হচ্ছে ওটা, তাহলে অ্যাবসলিউটলি আমি সেই ধরনের রোলগুলো করতে চাই। আমি শুনেছি যে আপনি দেশের বাইরে থাকেন, বাংলাদেশে এসে কাজ করাটা কতটা সহজ হবে আপনার জন্য? কারণ এমনিতেই আমাদের দেশে এখন ছবি কম হয়, সুযোগ, অনেক সেলিব্রিটি বসেও থাকে ঘরে, তারাও কাজ পায় না ঠিক মতন। সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন আসলেন, এই চ্যালেঞ্জেসগুলোর কথা কি ভেবেছেন? আমার অ্যাকচুয়ালি ভিশনটা একটু অন্যরকম। আমার কাছে মনে হয় যে আমি যেখানে কাজ করি না কেন, আমি ধরেন এখানে কাজ করি, ওইখানে কাজ করি, যেখানে সেখানে আমি হ্যাপি। আমার কাছে কোনো নেই। আমার কথা হচ্ছে যে আমি এখানে যদি ভালো ভালো ক্যারেক্টার পাই, আমি সেটা করবো। আমি যদি বাইরে ভালো ভালো ক্যারেক্টার পাই, সেটা থিয়েটারই হোক না, ইট ডাজন্ট ম্যাটার। আমার জন্য হচ্ছে ভালো কাজ দিয়ে কথা, যেটা আমার কাছে আর কি ভালো লাগে আর কি, এটা। আপনার বিপরীতে মাহিয়া মাহি অভিনয় করেছেন, সে তো আমাদের দেশের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। তার সঙ্গে রোম্যান্স করতে বেশি ভালো লেগেছিল, মানে সহজ হয়েছিল, নাকি আপনার কাছে যখন খুব ড্রামাটিক এবং খুব ডার্ক শেডগুলো প্লে করছিলেন ভিলেনের, সেটা বেশি চ্যালেঞ্জিং ছিল? দুইটাই ইকুয়ালি চ্যালেঞ্জিং ছিল। কারণ কারণ আমার কাছে না, এরা সবাই হচ্ছে স্বপ্নের মানুষ। এনারা সবাই এক একজন, তাদের এত এক্সপিরিয়েন্স, এত ফ্যান ফলোয়িং আমি তো নিজের চোখের সামনে দেখেছি। এই যে এগেন যে আর্টিস্টগুলো আছেন, যাদের নাম আপনি বললেন, সবার জন্য মানুষরা দাঁড়ায় থাকে দেখার জন্য, ঠিক আছে? আমি যেতাম, এই সাথে শুটিং সেটে দাঁড়ায় থাকতো। আমরা আপনার মাহির সাথে একটা সিন করছিলাম, এই সাথে দিয়াবাড়িতে, পুরা জায়গা ব্লক হয়ে গিয়েছিল। সো এখন যদি রোলের ক্যারেক্টারের কথা বলি, আমি ক্যারেক্টার থেকে চিন্তা করলে দুইটাই আমাকে যতটা চ্যালেঞ্জিং ছিল, যে কারণ তারা এত বেশি তাদেরকে প্রুভ করে ফেলেছে অ্যাজ অ্যান আর্টিস্ট,
তাদের সাথে কাজ করতে ততটা ইজিও ছিল, কারণ হচ্ছে তারা আমাকে অনেক কমফোর্টেবল ফিল করেছে। তারা আমাকে খুব মানে এত সাপোর্ট করেছে যে আমার কোনো চ্যালেঞ্জিং ছিল মনে হয়নি আর কি। একই সঙ্গে মানে অ্যাক্টিং তো অল অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, তো রিয়াকশনটা ভালো পেলে বোধ হয় আপনার অ্যাকশনটা করাটাও খুব স্বতঃস্ফূর্ত হয়। অ্যাবসলিউটলি, এর মানে আপনি স্টাডি করেন বোঝা যায়। ইটস অল অ্যাবাউট রিয়াকশন। যখন আপনার এটা খুব মাইজনার একটা আছে, একটা ইসে ছিল, একটা বড় অ্যাক্টিং এডুকেটেড ছিল, সে কিন্তু একটা রেপিটেটিভ এক্সারসাইজ করতো, মাইজনার নাম ছিল ওর। সো এটা কারণটা কেন সে করে, তো কারণ হচ্ছে বিকজ ইটস অল অ্যাবাউট রিয়াকশন। আপনি এখন যদি খুব মানে অ্যাক্টিং করে ফাটায় ফেলতেছেন বাট পাশ থেকে সেরকম কিছু পাচ্ছেন না, তাহলে হবে না, ফিলটা জমে না, সিনটা কখনোই যাবে না। মাহির সাথে এখানে কাজ করেছেন, এখন তো সে আপনার মানে আমেরিকাতে থাকে, ওখানে কি আপনাদের দেখা টাকা হয় কিনা বা কথাবার্তা হয় কিনা? না, এখনো হয়নি। অ্যাবসলিউটলি যদি কখনো সুযোগ হয় তাহলে কথা হবে, দেখা হবে। বাট এই জন্য না যে আমার সাথে কিন্তু খুবই সুন্দর সম্পর্ক সবার সাথে এখানে, জাস্ট আমরা একই স্টেটে থাকা হয়নি ওই টাইমগুলোতে যখন ছিল, এই জন্য। আপনার ব্যক্তিগত জীবনে কি চলছে? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, নাকি প্রেম আছে কি, এটা একটু শুনতে চাই। আমি অ্যাকচুয়ালি নিজেকে খুব কনসিডার করি ম্যারিড টু মাই ওয়ার্ক। আমি খুবই ওয়ার্কাহলিক, আমার কাজের প্রতি খুবই ভালো লাগে অনেক, এই কারণে হয়তো বা আমার ওইভাবে ওইগুলা এক্সপ্লোর করা হচ্ছে না। আপাতত কাজকে ভালোবাসতে চাই, কাজ নিয়ে পড়ে থাকতে চাই, আর ভাগে চালা কাছে দেখা যাবে। তার মানে আপনি এখন সিঙ্গেল আছেন পুরাপুরি। আর আমেরিকাতে থাকতে গেলে তো আরেকটা কাজ করতে হয়, অভিনয়টা বোধহয় আপনার পুরো ফুল টাইম প্রফেশন না। আর কি করছেন আপনি ওখানে, এবং আপনার পড়াশোনাটা কি নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো আমি অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপাল কোয়ালিটি ইঞ্জিনিয়ার ফর লজিস্টিক বেসড কোম্পানি ইন দ্য স্টেটস। সো সেখানে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছি, প্লাস হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো করছি। সো আমার ওইটা নিয়ে পড়াশোনা করাটা যাতে আপনি কোন স্টেটে থাকেন? নিউ ইয়র্কে তো থাকেন, ওখানে তো আমাদের অনেক তারকারাও থাকেন, কারোর সাথে দেখা হয় বা ওদের কারোর সাথে আপনার বন্ডিং ভালো আছে কিনা, যারা আমাদের শোবিজের পরিচিত মুখ? এখনো না, কিন্তু হয়ে যাবে, সমস্যা নেই। এখন মাত্র শুরু করছি। আমার আসলে তারকাদের যে মাইগ্রেশনটা হচ্ছে এটা বেশি দিন আগের না। সো বাকি অনেকের সাথে দেখা হচ্ছে, অ্যাকচুয়ালি পুরোপুরি সত্যি না কথাটা। যেমন বিপ্লব ভাইয়ের সাথে দেখা হচ্ছে, উনি গান ঠিক আছে। তারপরে রাজীব ভাই আছে, অনেক দিন যাবো, তিনি হচ্ছে যে ইজ এ মিউজিশিয়ান, তার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। তো হ্যাঁ, দ্যাটস প্রিটি মাচ ইট। বাকি যারা আছে সবার সাথে দেখা হবে, কথা হবে। বাংলা সিনেমা নিয়ে বা অভিনয় নিয়ে আসলে কি প্ল্যান আপনার? নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চান? নিজেকে আসলে 10 বছর পর এমন কোথাও দেখতে চাই যেখানে আমি খুব হ্যাপি আমার কাজগুলো নিয়ে। আমি এমন জায়গায় দেখতে চাই যে আমি এখন গল্পগুলো বলেছি মানুষকে, যেগুলো মানুষের মন ছুঁয়ে গেছে। আমি এমন কোথাও দেখতে চাই যে আমি মানুষের মন জয় করে ফেলেছি। আপনি জানেন সত্যি হবে কিনা, আজকে 10 বছর পর আমরা সেটা দেখবো, আর এটা কি রিয়ালিটি হয় কিনা আমরা সেটাও দেখবো। কিন্তু হ্যাঁ, 10 বছর পর আমি দেখতে চাই যে আমি অনেক মানুষের মন জয় করে ফেলেছি আমার কাজ দিয়ে, মানুষের ভালোবাসি। আর বলছিলাম শেষ প্রশ্ন, কিন্তু হুট করে একটা মাথায় আসলো যে বাংলাদেশের এমন কোনো ডিরেক্টর, এমন কোনো অভিনয় শিল্পী মানে নারী এবং পুরুষ, সেই তালিকাটা জানতে চাই যাদের সাথে আপনার কাজ করার ইচ্ছা, যাদের কাজের আপনি ভক্ত। সবার অ্যাকচুয়ালি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে পারবো না, কারণ সবারই কাজ আমাকে মুগ্ধ করে, সবার কাজই ভালো লাগে আমার কাছে। সব ডিরেক্টররাই খুব চমৎকার কাজ করে। রিসেন্ট টাইমে দেখা এরকম কোনো কাজের কথা বলেন, বাংলা কন্টেন্ট, যেগুলো আপনাকে বেশি দাগ কেটেছে, এবং সেই তারকাদের কথা একটু শুনতে চাই। সবার, আমি সো সরি, আমি খুব ডিপ্লোম্যাটিক হচ্ছে অ্যান্সারটা নিয়ে, বাট ইটস বিকজ আই রিয়েলি বিলিভ দ্যাট। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ডিরেক্টরের কিছু না কিছু বলার আছে। প্রত্যেকটা অ্যাক্টরের সাথে কাজ করাটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার, কারণ যারা এখন কাজ করতেছে আলটিমেটলি সবাই হচ্ছে নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলছে মানুষের ভালোবাসা পেয়ে। এটা নতুন খুব কম অ্যাক্টরই আপনি এখন দেখবেন যারা আছেন। সো এটা আমার সবার কাছে আমার শেখার আছে, সবার কাছে পাওয়ার আছে। সো এটাই। আপনার সাথে কথা বলে আপনার যে ইন্টেলেকচুয়াল হাইট আমি টের পেলাম, সেই তার সাথে অফিসার ছবিটা কতটা যায় বলে আপনি মনে করেন? এটা আসলে গ্রেট কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। আমি যখন কাজ করি, এটা আমার ফিলসফি, যে আমি চিন্তা করি যে আমি কিভাবে সব মানুষের সাথে কানেক্ট করতে পারি। কারণ ধরেন আপনি ইন্টেলেকচুয়ালি খুব ইমপ্রেসিভ হলেন বা ইন্টেলেকচুয়ালি খুব রিচ হলেন, বাট আপনার সাথে মানুষের কানেক্টিভিটিটা কম হয়, তাহলে হবে না। কারণ আপনি অনেক ভালো অ্যাক্টর হতে পারেন, যদি আপনার কাজ মানুষ কানেক্ট না করতে পারে তাহলে হবে না। সো এই জন্য আমার কাছে মনে হয় কি যে আমি সব ধরনের কাজই করতে চাই,
হয়তো বা ইভেনচুয়ালি এমন কাজ বেশি করবো যেটা আমার বেশি ভালো লাগে যদি মানুষ সেটা নেয়, বাট ফর নাও আই থিঙ্ক দিস ওয়াজ পারফেক্ট। মানে শুরুটা করতে হবে, কিছু একটা দিয়ে শুরু করা, এটা হয়তো ভেবেছেন, কিন্তু এটাও একদিক দিয়ে সত্য যে শুরুটা কি দিয়ে করছেন সেটাও কিন্তু বাকি ক্যারিয়ারে কিন্তু প্রভাব পড়ে। মানে আপনাকে কাজে আগামী কাজে ডাকবার